নমস্কার। আজকে নববর্ষ নিয়ে আলোচনা করব, অর্থাৎ বাংলা নববর্ষ 1433 সাল, অর্থাৎ চন্দ্রের বছর। 4 1 5 5 3 8 8 3 11 1 1 2 সিঙ্গেল ডিজিট করলে 2 সংখ্যা, 2 হচ্ছে চন্দ্রের সংখ্যা, অর্থাৎ চন্দ্রের বছর। এই বছরে আপনার মন্ত্রী হচ্ছে মঙ্গল এবং অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। সুখ, সমৃদ্ধি, জ্ঞান এবং সৌভাগ্যর প্রতীক হচ্ছে বৃহস্পতি। অন্যদিকে মঙ্গল হচ্ছে সাহস, এনার্জি, যুদ্ধ এবং বীরত্বের প্রতীক। সুতরাং এই বাংলা বছরের শুরুতেই, প্রত্যেক বছর শুরুতেই এবছর তার অন্যথা না, সূর্য মেষ রাশিতেই থাকবে এবং বুধ প্রথম কদিন মীন রাশিতে থাকলেও তারপরে চলে আসবে আপনার মেষ রাশিতে। তার জন্য বুধ এবং রবি বুধায়িত্ব যোগ তৈরি হবে এবং মঙ্গল এই সময় মানে মে মাসে, অর্থাৎ এপ্রিল মাসটা পুরোটাই থাকবে আপনার মীন রাশিতে। 11ই মে চলে আসবে মঙ্গল আবার আপনার মেষ রাশিতে। সূর্য মঙ্গলের এই জুতি, সূর্য বুধের জুতি, শুক্রের বৃষ রাশিতে প্রবেশ এবং সারাটা বছর বৃহস্পতি মার্গী, আবার বৃহস্পতি আসবে কর্কট রাশিতে। সুতরাং এই যে একাধিক গ্রহ প্রত্যেক সারাটা বছরেই তার সিচুয়েশন চেঞ্জ করবে এবং বৃহস্পতি কেতু আবার বৃহস্পতি কর্কট রাশিতে আসবে, আবার কেতুও সিংহ রাশি ছেড়ে কর্কট রাশিতে কিন্তু এই বছরই আসবে এবং রাহু কিন্তু কুম্ভ রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করবে। সুতরাং কিছু কিছু রাশির জন্য কিন্তু এই বছরটা যথেষ্ট লাভ। এবার সব রাশির 12 রাশির ক্ষেত্রেই সারাটা বছর কি খারাপ যায় বা সারাটা বছর কি ভালো যায়? আপ ডাউন তো সবারই হয়। সারাটা বছর মধ্যে কখনো দশা অন্তর্দশা, প্রত্নদশা, প্রাণদশা এগুলো দেখতে গেলে তাহলে দেখবেন কখনো সেগুলো সিচুয়েশন ভালো মন্দ হচ্ছে, গ্রহ রাশির ট্রানজিটের উপর অনেক কিছু ভালো মন্দ হচ্ছে। তেমনি সিংহ রাশি যতই ঢাইয়া চলুক আপনার কিন্তু রাশি থেকে কেতু বেরিয়ে যাবে। সুতরাং আপনার যে গুপ্ত শত্রুতাটা অনেকটাই কেটে যাবে, অনেক কাজে আপনি সাকসেস পাবেন, কিন্তু সাকসেস পেতে গেলে কিন্তু আপনাকে পরিশ্রমী হতে হবে, প্ল্যান করে এগোতে হবে। আপনার বাড়িতে এই বছর কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। অবিবাহিত যারা আছে কোনো বিয়ে হতে পারে বা কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, বা আপনার সন্তান বা আপনি নিজে যদি চাকরির চেষ্টা করছেন, ভালো যায় চাকরির যোগাযোগ, ভালো কোনো খবর আসতে পারে আপনার সন্তান, আপনার ভাই বোনের, ফ্যামিলি অন্য কোনো মেম্বারদের। রিলেশনে যেটা যে ডিস্টারবেন্স চলছিল, রিলেশনে অনেকটা আপনার ঠিক হয়ে যাবে। তাহলে আপনি মনে করেন যে আপনার যখন খারাপ সময়টা আসে আপনি কি করবেন? গ্রহ রাশিটা ছেড়ে দিন, বা আপনার ডেট অফ বার্থ আপনার নেই, আপনি হাতটা দেখান। কেন অনেকেই দেখেছি বা অনেকাংশেই দেখি আমি যখন আমি বিচার করি, অনেকের ডেট অফ বার্থের সাথে হাতের বিস্তর ফারাক এসে যায়। দেখা গেল আপনার ছকটা হয়তো সেই মুহূর্তে বা দশা অন্তর্দশা সেই মুহূর্তে আপনাকে হয়তো সাপোর্ট দিচ্ছেন, আপনার নেগেটিভ সময় দেখায়, কিন্তু হাতটা আপনাকে ভালো সাপোর্ট দেওয়াতে, কেন হাত হচ্ছে সবসময় বলে মনের আয়না। আপনার ভালো সময় বা খারাপ সময় যাই আসুক আপনাকে কিন্তু হাত বুঝিয়ে দেবে, বলে দেবে। হাতের মধ্যে তার প্রকাশ পাবে। মনে কোনো চিন্তা করছেন নেগেটিভ বা পজিটিভ, হাতে প্রকাশ পাবে, মুখে প্রকাশ পাবে। আগেকার দিনে মা ঠাকুমারা, বয়স্ক যারা, যদি আমরা কোনো ভুল কাজ বা ভুল কোনো ব্যাপারে ফেসে যেতাম, মুখ দেখে বুঝতে পারতো। এটা ফেস রিডের বিশাল ভাইটাল পয়েন্ট। তেমনি আমাদের যারা অভিজ্ঞ জ্যোতিষীরা যারা আছেন তারাও কিন্তু এই ফেস রিড করে বুঝতে পারে। তারপরে আরেকটা সিচুয়েশন আছে নামের উপরে বেস করে। এছাড়া অ্যাস্ট্রোলজিতে হরেক সিস্টেম আছে। আপনি হেঁটে আসছেন, আপনার পায়ের আঙ্গুল, আপনার হাতের আঙ্গুল, আপনার কথাবার্তা বলার ধরন, আপনার খাওয়ার ধরন, সবকিছু দিয়ে বিচার হয় একটা। কিন্তু এগুলো তো সবসময় একটা লোকের সাথে মিশলে তারপরে আপনি বুঝতে পারবেন, নয়তো বুঝতে পারবেন না। কিন্তু আপনি ইনস্ট্যান্ট যেটা বিচার করতে, সেটা হচ্ছে দুটো জায়গায়, একটা হচ্ছে নামের অক্ষর দিয়ে, আর একটা হচ্ছে ফেস রিড করে। যদি মানে আপনার সাধ্য করে তাহলে হাতের ছবি পাঠাবেন, নয়তো পাঠানো সম্ভব না। তাহলে এই যে গৌরাশির সিচুয়েশনটা চেঞ্জ হচ্ছে, আপনার যদি দেখছেন আপনার গৌরাশি বা আপনার ডেট অফ বার্থ জানা নেই, আপনার কুছ পরোয়া নেই, আপনি এটাকে এই ফেস রিডটাকে প্রপার ভাবে কাজে লাগাতে। তার জন্য কি করতে, অবশ্যই আমাকে ফিস দিতে হবে।
আপনি যে দেশে যে প্রান্ত থেকেই বলুন, আমি বারবার বলি উইদাউট ফেজে আমার কাছে কোনো সার্ভিস নেই। আপনি ফিজ দিয়ে আপনি ফেসটা ছবি তুলে, অর্থাৎ আপনি সেলফি তুলে বা যার কোনো বিচার করে অন্য কারোরও আপনি সেলফি বা তার একটা ছবি তুলে পাঠিয়ে দিতে পারেন তার নামটা দিয়ে, তার বাবা বা তার মায়ের নামটা এটা আরো ভালো হয়। তাহলে আপনি ক্লিয়ার একটা প্রেডিকশন পেয়ে যাবেন। হ্যাঁ, এবার যেটা বলছি রাশি নিয়ে, আপনার কিন্তু নিজের মধ্যে একটা চাম তৈরি হবে, অর্থাৎ আপনি যে সেক্টরে আপনি চাকরি করছেন, ব্যবসায়ী করছেন, বা আপনি কোনো প্রফেশনে আছেন, বা আপনি হায়ার স্টাডি বা একাডেমিক কোয়ালিফিকেশন এইসব সেক্টরে রয়েছেন, আপনার কিন্তু একটা চাম তৈরি, আপনার নিজেকে আরো ডেভেলপ করার, নিজের স্কিল দেখানোর পরিস্থিতি। মাঝে মাঝে হয়তো মায়ের শরীরটা নিয়ে একটু টেনশন থাকতে পারে, কিন্তু ওভারঅল মায়ের থেকে কোনো হেল্প, মায়ের সাপোর্ট পাওয়া, এগুলো কিন্তু আপনি পাবেন। মায়ের থেকে সম্পত্তিগত লাভ, মায়ের থেকে বুদ্ধি পরামর্শ পাওয়া, বা মাতৃতুল্য করার লোকে, কেরম লোকে কোনো মহিলার আপনি হেল্প পাবা, কোনো মহিলার হেল্প পাবা, বয়স্ক হোক হেল্প পাবা। এই বছর সিংহ রাশির লোকেদের আপনার কোনো কোনো সময় মনটা একটু অস্থিরতা, উদ্বিগ্নতা ভুগতে পারে। বিশেষ করে আপনার পার্টনারের হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, আপনার পার্টনারের হেলথ নিয়ে একটু ফ্যাক্টর হতে পারে। রোজগারে যাটা আগের চেয়ে বেটার হবে, রোজগারে যাটা অনেক বেটার হবে, কিন্তু খরচও কিন্তু আপনার হবে। আপনার খরচ কন্ট্রোল করতে হবে, প্ল্যান করে এগোতে হবে। আপনি হয়তো ইনভেস্ট করার প্ল্যান করবেন, তখন দেখবেন আপনার সেই সময় গোড়াসের সিচুয়েশন, যে সময়টা একটু আপনাকে একটু যাচাই করে নিতে হবে। এই ছোট ছোট জিনিসগুলো, কেন আপনার রাশিতে যখন বৃহস্পতি গোচর করবে, তখন তো আপনি সাপোর্ট পাবেন, সাকসেস পাবেন। অর্থাৎ সারাটা বছরই তো এই রবি বলুন, বৃহস্পতি বলুন, বুধ বলুন, বা চন্দ্র যখন সোয়া 2 দিন অন্তর, তখন কিন্তু আপনার জায়গাগুলো তৈরি, ভালো সাপোর্ট আপনি পাবেন, কিন্তু সেই সময়গুলো আপনাকে প্রপার ইউটিলাইজ করতে হবে। নিজের স্কিল দেখাতে হবে, আপনার একাধিক সূত্র তৈরি, অর্থ লাভে, বা আপনি পড়াশোনা করছেন, আপনার দেখা গেল আদার্স কোনো ওয়ে খুঁজে পাবেন আপনি, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই চুজ করে নিতে হবে, বসে থাকলে চলবে না। নিজের স্কিল দেখানোর রাস্তা পাবেন, সেগুলো আপনার যাচাই। আপনি বিশেষ করে জলযানে চড়তে সতর্কতা থাকবেন, জল থেকে সাবধান থাকবেন, এবং নদী পাহাড়ে তো অবশ্যই ঘুরতে যাবেন, ঘুরতে যাওয়ার জায়গাটাও আপনাকে সতর্ক থাকতে হবে, একটু সাবধানতা অবলম্বন করবেন। ওভারঅল কিন্তু বছরটা আপনার ভালোই যাবে। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম আপনাদেরকে আমি, অবশ্যই ভালো লাগবেই, অবশ্যই মিলবে। যদি আমার সময় হয় বা, তাহলে আমি আপনাদের এটা চেষ্টা করি একটু আরো বড় বলার। তা আপনাদের যতটা বললাম ততটা আপনাদের অনেকটাই উপকৃত হবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং এ ফোন করে নেবেন, কারণ সব ধরনের প্রোগ্রাম আপনাদের কাছে প্রেজেন্ট করছি। এই যে 1433 সালের নববর্ষ বা সারাটা বছর কেমন যায়, সেটার সাথে 2026 সালে আপনি অবশ্যই সার্চ করে আমার দিগদর্শন প্রণামে সার্চ করে পেয়ে যাবেন। যদি একসাথে দুটোকে ট্যালি করেন, দুটো একসাথে করলে আপনি অনেকটাই উপকৃত হবেন। ভালো থাকবেন, নমস্কার।